মেমারিতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। বছর 25-এর মৃত ব্যক্তির নাম শাহরুখ মণ্ডল। নিয়ন্ত্রণ হারিয়ে জিটি রোডের পাশে থাকা গাছে ধাক্কা একটি ছোট হাতি গাড়ির। মেমারির শোভনা মোড় এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি ছোট হাতি গাড়ি দেবীপুরের দিক থেকে জিটি রোড ধরে মেমারির দিকে যাচ্ছিল। সেই সময় এক বাইক আরোহী মেমারির দিক থেকে দেবীপুরের দিকে আসছিল। শোভনা মোড়ের কাছে ছোট হাতি গাড়িটি হঠাৎ রাস্তার বাদিক থেকে ডান দিকে চলে আসে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে মেমারির দিক থেকে আসা বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় ছোট হাতি গাড়ির ভেতরে থাকা চালক সহ 3 জন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। এরপরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন বছর 25-এর শাহরুখ মণ্ডলের মৃত্যু হয়। জখম অপর ব্যক্তি বারিক শেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অল্প বিস্তর আহত মইরুদ্দিন শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদের সকলের বাড়ি কালনার নিভুজি এলাকায়। এই তো আমি আমার নিজে গাড়ি নিয়ে আমি দেবীপুর যাচ্ছিলাম। মেমারি দিক থেকে দেবীপুর যাচ্ছিলেন? হ্যাঁ, ওই মেমারি থেকে দিয়ে ওই ইয়েতে আমার এই গাড়িতে এসে একদম সোজা মেরে দিল। গাড়িটা কোন দিক থেকে আসছিল? গাড়িটা এই তো দেবীপুর থেকে মেমারি থেকে যাচ্ছিল। দিয়ে আপনাকে কি আপনার সাইডে এসে মারলো? আমার সাইডে এসে আমার গাড়িকে ধাক্কা লাগিয়ে দিল। আপনি কি গাড়িতে একাই ছিলেন? আমার গাড়িতে মেরে দিল গাড়িকে। আমি আমার সেরকম চোট লাগেনি, অল্প কিছু হয়েছে। আমি হেলমেট ছিল বলে বেঁচে গেছি। আর আমি যাচ্ছিলাম দেবীপুরে হার্ডওয়ার্সের দোকানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেমারি। ঘটেছিল? এদের বক্তব্য হচ্ছে যখন ধরলাম বললো গাড়িটা খারাপ আছে। গাড়ি খারাপ হলে কোনোদিন 100 কিলোমিটারে গাড়ি স্পিড চলে? আপনার সামনেই হয়েছে? আমি তো ওখান থেকে স্কুটি নিয়ে আসছি, আমার গাড়ি স্পিড ছিল 60। আমার সামনে ছিল একটা বড় 10 চাকা লরি ছিল, ট্রলার ছিল। আপনি দেবীপুর থেকে আসছিলেন? আমি দেবীপুর থেকে আসছি চোটখণ্ড যাবো। গাড়িটাকে আমি লুকিং গ্লাসে দেখে আমি রাস্তার সাইডে সরে গেলাম। ও গাড়ি লরিটাকে ওভারটেক করে এসে ডান দিক বাদিক কাটাতেই এই দিকে ঘুরিয়ে নামালো গাড়িটা। এই ভদ্রলোক জানে মরে যেতে যেতে বেঁচে গেলেন সঙ্গে সঙ্গে। পুরো ফুল ডিগবাজি খেয়েছে এই গাড়ি। পিছনে মনে হয় লেগেছে ফুল ডিগবাজি এই গাড়ি খেয়েছে। ওই গাড়ির পিছনে মনে হয় ঠিক। কজন ছিল ওই গাড়ির ভেতর? 3 জন ছিল। মেমারি থেকে সুব্রত চক্রবর্তী ও দীনেশ শীলের রিপোর্ট, পিবি নিউজ।